হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম শত্রু দমন বা শত্রুকে ধ্বংস করা বা শত্রুকে বিপদে ফেলার তিনটাই হবে সেরকম একটা নকশা দিব। কারণ মন্ত্রের মাধ্যমে অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়, যেন কাজ হয় না। এটা আপনারা খুব সহজ নিয়মে করতে পারবেন, খুব সহজে নিয়ম প্রণালী সব কিছু বিস্তারিত বলে দেবো। তার পূর্বে কথা বলে রাখছি, যারা ব্যক্তিগত কাজের জন্য কাজ করাতে চান তারা ফোন করতে পারেন। আমি ইন্ডিয়া থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি, তাদের কাজ করে দিচ্ছি, তাদের কাজ রেজাল্ট হচ্ছে, আমার খুবই ভালো আনন্দিত লাগতেছে। আর যারা এখনও কাজের জন্য কোথায় কি করবেন যোগাযোগ করতে পারেন যদি ভালো লেগে থাকে। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে শত্রুকে বিপদে ফেলা, সেই জিনিসটা আমি আপনাদেরকে শেখাতে চলেছি। আর পাশাপাশি কিছু কথাও আজকে আমি বলে দিব। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে, আমরা যে আজকে নকশার মাধ্যমে যে শত্রুকে শাস্তি দেব সেই নকশাটা আমাদের দেখতে হবে। যদি না দেখি তাহলে বুঝবো কি করে। তো চলুন নকশাটা দেখে আসি, তারপর কিছু কথা বলছি। সো ফ্রেন্ডস, নকশাটা আপনারা স্পষ্ট আকারে দেখতে পারলেন। তো আমি আপনাদেরকে কিছু কথা না বলে পারছি না, কিছু কথা বলছি। অনেকে কমেন্টে অনেক কিছু লেখেন, কিন্তু কমেন্টে তো সব উত্তর দেওয়া যায় না। যদি আপনারা 1 মিনিট ফোন করেন, আপত্তি কোথায়? আমি তো আপনাদের কথা শুনবো, আপনাদের যাকে সাড়া দিব এমন তো না। কমেন্টে সব লিখবেন কেন? কমেন্টে একটা হাই হ্যালো দিতে পারেন, নাম্বার আছে, ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন দেশ বিদেশ থেকে, যেখান থেকে খুশি। তবে কি আমরা চাচ্ছি সবার কাজ সুন্দরভাবে নিপুণভাবে করে দেওয়ার জন্য। হয়তো 2-1 দিন দেরি লাগে, এজন্য কেউ নিরাশ হবে না, ভয় পাওয়ার কিছু নেই। যাই হোক ফ্রেন্ডস, আর আমার সব থেকে বেশি আমার কাছের যে মানুষগুলো আছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন না আমি দাবি রাখলাম। অনেকে ইদানিং অনেক তান্ত্রিকরা আমার পিছনে পড়ে আছে, আমাদের বাংলাদেশে ইন্ডিয়ার অনেক তান্ত্রিক পড়ে আছে আমার পিছনে। আমার কাছে অনেক জিনিস চাই, বাট আমি দিতে রাজি না। কিন্তু যখন দিতে রাজি না, তখন আমাকে একটা ব্যাড কমেন্ট করে দেয়। তাদের কি জবাব দিতে হবে আপনারা জবাব দিবেন, আমি দিব না। যদি আপনাদের ভালো প্রাণপ্রিয় লোক হয়ে থাকে তো দিয়ে, যারা এই ধরনের কথা লেখে তাদেরকে জবাব দিয়ে দেবেন, উচিত জবাব দিয়ে দেবেন। যাই হোক, অনেক বকবক করলাম। এবার আমাদের মূল নির্দিষ্ট যে আজকে যে বিষয়টা সেটা তুলে ধরছি। শত্রু নাই এমন কোনো ব্যক্তি নাই, প্রায় লোকেরই শত্রু আছে। যার বেশি টাকা আছে তারও শত্রু আছে, যার টাকা নাই তারও শত্রু আছে। শত্রু বলতে থাকবেই। অবশ্য শত্রুকে ক্ষমা করে দেওয়াটা উত্তম, কিন্তু যখন শত্রু এমন পজিশনে নিয়ে দাঁড় করায় যে পিছনে দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন তার কিছু করার থাকে না। তখন আমরা আইনের আশ্রয় নিতে যাব বা কোনো কৌশল অবলম্বন করব, অনেক কিছু করি। কিন্তু আমরা তন্ত্রমন্ত্রের বিদ্যার সাহায্যেও আমরা তাদেরকে শাস্তি দিতে পারি। কিভাবে দেব চলেন। এই নকশাটি আপনারা দেখে রেখেছেন, এর জন্য কোনো সিদ্ধি বা কোনো কিছু এরকম ধরনের কোনো কিছু নাই, বাধ্যবাধকতা নাই। আপনাকে যে কোনো মঙ্গলবার দিনকে একটা মাটির সরা কিনতে হবে। যে ভাতের হাঁড়িতে যে সরাটা দেওয়া হয় সেটা মাটির সরা কিনে নিয়ে আসবেন একদমে মঙ্গলবার। এই সরার উপরে যে নকশাটি লেখা আছে, 2টা নকশা কিন্তু এখানে কিন্তু একত্র করে দিয়েছি আমি সিস্টেম করে। সরাটা একটু বড় কিনবেন, সুন্দর করে একটা পেরেক দিয়ে, লোহা বা পেরেক দিয়ে আপনি এই নকশাটা আঁকবেন। আঁকার পরে জাফরান মেশকো কালি যদি না থাকে তাহলে আপনারা আলতা কিনবেন। আলতা কিনে কটন বারে ভিজাইয়া বা তুলা দিয়ে সুতো করে ভিজাইয়া ওর উপরে ঘুরে যাবেন। আবার তারপরে এই কাজটি করবেন
অবশ্যই ক্যাবলামুখী হয়ে অর্থাৎ পশ্চিমমুখী হয়ে নেবেন। আর কাজটা করার সময় মুখে নিম পাতা রেখে চাবাইয়া মানে মুখটাকে তিতা করে নিতে হবে। এটা কিন্তু এই নকশার কথাই লেখা আছে আমার ডায়েরিতে। নিম পাতা রাখতে হবে, গোলমরিচও রাখতে হবে এবং শত্রুর চেহারা স্মরণ করতে হবে। সরাটায় লেখা শেষ। এরপরে ওইখানে যে আগরবাতির ধোয়া ছিল সেই ধোয়াটা দিয়ে সরাটাকে গুট করেই রেখে দিবেন, মাটিতে রাখবেন না, বলে দিলাম। এরপরে কাগজে এর 2টা নকশা লিখবেন, লাল কলম দিয়ে লেখেন বা জাফরান কালি দিয়ে রাখলে উত্তম, কাগজে লিখলেই হবে 2টা। ওই মঙ্গলবার দিনে একটা শত্রুর চলাচল পথে পুঁতে দিবেন। আর ওই সরাটাকে নিয়ে হিন্দুদের যেখানে পোড়ানো হয় সেখানে সেই চিতাখোলে আপনাকে যেতে হবে মঙ্গলবারে। আপনি দিনের বেলায় যান, রাত্রে যান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আবার অনেকে বলতে পারেন আমি কি একা যেতে পারবো? আপনি যদি একা ভয় লাগে আরেকজন সাথে নিয়ে যান, শরীর বন্ধ করার প্রয়োজন নাই যদি সাহস থাকে, শরীর বন্ধ আর কি। যাই হোক, সেখানে গিয়ে আপনি যে কোনো চিতাখোলার ভিতরে মাটি খুঁড়ে ওই সরাটাকে ভুট করে রেখে আবার মাটি দিয়ে আপনি চলে আসবেন, পিছন ফিরে তাকাবেন না। 72 ঘন্টার ভিতরে আপনার শত্রুর অবস্থা কি হয় আপনি দেখতে পারবেন। আর অবশ্যই নিচে লিখে দিবেন তাবিজে, যে কাগজে লেখা, অমুকের পুত্র অমুক ধ্বংস হয়ে যাক। আর ওই সরাইও লিখে দেবেন অমুকের পুত্র অমুক ধ্বংস হয়ে যাক। আর শত্রু যদি মহিলা হয় তাহলে তার মায়ের নাম ধরে লিখবেন যে অমুকের মেয়ে অমুক ধ্বংস হয়ে যাক। এখন প্রশ্ন আছে, আপনারা বলতে পারেন যে আপনাদের কাছে তো একটা শত্রুর এই করতে গেলে আপনারা 4,000 টাকা করেন, আমরা তো আর এইটা দিয়ে কাজ করবো না, ওরা এমনভাবে ধরবো তার কাজ 12টা বাজেই ছাড়বো। এই হচ্ছে ঘটনা। কারণ আমাদের অনেক কিছু দরকার আছে, কাম সিঁদুর কস্তুরি গোরসোনা এগুলো দরকার আছে, ফালতু বললেই হবে না। আপনারা যদি হয়, যদি বিশ্বাস না হয় তাহলে বাইনাতে দোকানে দেওয়া যাবেন, দশকর্মার দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন কাম সিঁদুরের রত্তি কত, কস্তুরির রত্তি কত, জিজ্ঞেস করবেন গোরচনার রত্তি কত, জিজ্ঞেস করবেন। মানে আমি আগরবাতি দিয়ে দেখাচ্ছি, এই যে কাঠিটায় যতটুকু উঠবে, কাঠির মাথায় যতটুকু, ওইটুক সিঁদুরের দাম পড়ে আপনার 3,000 টাকা। বুঝতে পারছেন? ওইটুক গোরচনার দাম পড়ে প্রায় 2600-2700 টাকা, এই রকমের দাম। সেজন্যই ফ্রেন্ডস, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আর কোন ধরনের ভিডিও প্রয়োজন আমার কাছে বলবেন। এমন ভিডিও চাইবেন না যেটা আমি দিতে পারবো না। অনেকে বলেন কাগজে আগুন ধরানো দেন, এই দেন, অমুক দেন, এমন সাধনা দিবেন যেন একদিন আমি সিদ্ধি লাভ করে আকাশ পাতাল জয় করে নিতে পারি। এই সব হয় না আসলে ভাই, এগুলো সম্ভব না। তাহলে আমরা 12-13 বছর ধরে সাধনা করছি কোন জন্য? আপনি যদি একদিনই যদি সাধনা করে সিদ্ধি লাভ করে আকাশ পাতাল বর্তমান সব দখল করে নিতে চান, তা কি সম্ভব? সম্ভব না। যাই হোক, সেগুলো ভেবে চিনতে তারপরে বলবেন। যাই হোক, আপনাদের সুবিধার্থে আমি আসি, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আবল তাবল কমেন্ট করে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন আপনারা নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।